জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। যুদ্ধবিরতি ভঙ্গ করে আবারও পাকিস্তানে ভারতীয় বিমান বাহিনীর হামলা, অভিযান এখনো চলমান। জানাবো পাকিস্তানের পাল্টা হামলার মাত্রা দেখেই হতবাক হয়ে পড়ে ভারত, মন্তব্য সিএনএনের। এদিকে বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ, ভারত ও পাকিস্তান দ্বন্দ্বে নতুন মোড়। জানিয়ে দিব ভারতের সঙ্গে যুদ্ধবিরতির পর কাশ্মীরের বিরোধের স্থায়ী সমাধান চায় পাকিস্তান। এবং সর্বশেষ জানাবো পরমাণু প্রকল্প ইরানের অধিকার, এটা নিয়ে আপোষ করবে না ইরান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির হুঁশিয়ারি বার্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। অভিযান এখনো চলছে, ভারতীয় বিমান বাহিনীর মন্তব্য। অভিযান এখনো চলছে এবং সময় হলে এই বিষয়ে আরো তথ্য জানানো হবে বলে জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে কথা জানিয়েছে দেশটির বিমান বাহিনী, খবর বিবিসির। ভারতীয় বিমান বাহিনী এক্সে লিখেছে, অপারেশন সিন্দুরে দেওয়া কাজগুলো নির্ভুলভাবে এবং পেশাদারিত্বের সঙ্গে সফলভাবে শেষ করেছে ভারতীয় বিমান বাহিনী। জাতীয় লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে এই অভিযানগুলো চিন্তা ভাবনা এবং বিচক্ষণতার সঙ্গে পরিচালিত হয়েছিল। পোস্টে দেশটির বিমান বাহিনী আরো লিখেছেন, অভিযান এখনো চলমান, তাই আরো তথ্য পরে জানানো হবে। ভারতীয় বিমান বাহিনীর সকলকে জল্পনা কল্পনা এবং যাচাই না করে তথ্যের প্রচার এড়াতে অনুরোধ করেছে। কাশ্মীরের পেহেলগামে গত 22 এপ্রিল সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বেড়েছে। এই হামলার নেপথ্যে পাকিস্তান দাবি করে গত 6 ও 7 মে মধ্যরাতে পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে বিমান হামলা চালায় ভারত। পরে দুই দেশের মধ্যে উত্তেজনা আরো তীব্র হয়। পরে দুই দেশই একে অপরের সামরিক ঘাঁটিতে আক্রমণ চালানোর কথা বলে। এরপর গতকাল সন্ধ্যায় ভারত ও পাকিস্তান দুদেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করলেও ভারত বলছে এখনো অভিযান চলমান। পাকিস্তানের ভয়াবহ হামলার মাত্রা দেখে হতবাক হয়ে পড়ে ভারত, দাবি সিএনএনের। টানা কয়েকদিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান। হামলা ও পাল্টা হামলার মধ্যে সংঘর্ষ চরম আকার ধারণ করার আগেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তির পথে এগিয়ে আসে দেশ দুটি। মূলত ভারতের হামলার জবাবে পাকিস্তান দেশটিতে পাল্টা হামলা চালায়, আর পাকিস্তানি সেই হামলার মাত্রা দেখে ভারত হতবাক হয়ে পড়ে এবং পরে আলোচনায় আন্তরিকভাবে অংশ নিতে শুরু করে উভয় পক্ষ। সূত্রের বরাত দিয়ে নিজেদের লাইভ আপডেটে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। প্রভাবশালী এই সংবাদ মাধ্যমটি বলেছে, ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির পেছনে যুক্তরাষ্ট্রের বড় ভূমিকা ছিল বলে জানিয়েছেন পাকিস্তান সরকারের একটি সূত্র। ওই সূত্রটি আলোচনা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি সিএনএনকে জানান, দুদেশের মধ্যে তীব্র লড়াইয়ের পর যখন পরিস্থিতি হাতের বাহিরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল, তখনই ওই চুক্তির প্রেক্ষাপট তৈরি হয়। সূত্রটি সিএনএনকে বলে, উভয় পক্ষই শান্তি চুক্তির পথে অগ্রসর হচ্ছিল, কিন্তু ভারত 3টি পাকিস্তানি বিমান ঘাঁটিতে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালালে ইসলামাবাদ বিস্মিত হয়। পাকিস্তান মনে করেছিল কূটনৈতিক সমাধান প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এই পরিস্থিতিতে পাকিস্তান পাল্টা জবাবে ভারতের বিমান ঘাঁটি ও কাশ্মীর সীমান্তের সামরিক স্থাপনায় বড় ধরনের হামলা চালায়। পাকিস্তানের সেনাবাহিনী জানায়, এটি ছিল চোখের বদলে চোখ নীতি অনুযায়ী চালানো হামলা। বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ, ভারত ও পাকিস্তান দ্বন্দ্বে নতুন মোড়। দক্ষিণ এশিয়ায় পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাতে নতুন সংযোজন হয়েছে ড্রোন যুদ্ধ, যা বিশ্বের প্রথম ড্রোন যুদ্ধ বলে ধারণা করা হচ্ছে। টানা কয়েকদিনের পাল্টাপাল্টি সংঘর্ষের পর গতকাল ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ভারত অভিযোগ করে পাকিস্তান তাদের 3টি সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীরে ভারত নিয়ন্ত্রিত এলাকা। তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে। এদিকে পাকিস্তান দাবি করেছে তারা গত কয়েক ঘন্টায় ভারতের 25টি ড্রোন ভূপাতিত করেছে। ভারতের পক্ষ থেকে এ বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া আসেনি। বিশ্লেষকরা বলছে, ওই পাল্টাপাল্টি হামলায় দুদেশের দীর্ঘদিনের দ্বন্দ্বকে নতুন এক পর্যায়ে নিয়ে গিয়েছে, যেখানে আর শুধু গোলাবারুদ নয়, মানববিহীন যন্ত্র ড্রোন দিয়ে আক্রমণ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বড় বড় শক্তিগুলো যখন উভয় দেশকে সংযুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছে, তখন ওই অঞ্চলে উত্তেজনা বাড়ছে। ড্রোন যে কোনো দেশের সীমানা পার হতে পারে নীরবে এবং যার দায় অস্বীকার করাও সহজ। মার্কিন নৌ
নৌবাহিনীর যুদ্ধ কলেজের অধ্যাপক জাহারা ম্যাটিসেক বলেন, ভারত পাকিস্তান সংঘাত এখন এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে যেখানে ড্রোনই যুদ্ধের মোড় পাল্টে দিতে সক্ষম। যে পক্ষ ড্রোন যুদ্ধের কৌশলে দক্ষ হবে তারাই ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র নিয়ন্ত্রণ করবে। পাকিস্তান দাবি করে যে ভারতের বিমান হামলা ও সীমান্ত থেকে ছোড়া গোলায় ৩৬ জন নিহত এবং ৫৭ জন আহত হয়েছে। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে পাকিস্তানের গোলাবর্ষণে কমপক্ষে ১৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ভারত বলছে পাকিস্তানের উপর তাদের হামলা ছিল পেহেলগামে ভারতীয় পর্যটকদের উপর হামলার প্রতিশোধ, যে হামলায় বেশ কয়েকজন পাকিস্তানি নাগরিক নিহত হয়। ভারতের সঙ্গে যুদ্ধবিরতির পর কাশ্মীর বিরোধের স্থায়ী সমাধান চায় পাকিস্তান। পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলার মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর ভারতের সঙ্গে কাশ্মীর বিরোধের স্থায়ী সমাধান চেয়েছে পাকিস্তান। ডনেল লাইভ প্রতিবেদন অনুসারে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে কাশ্মীর বিরোধ সমাধানে যুক্তরাষ্ট্রের আগ্রহের প্রশংসা করা হয়েছে। একই সঙ্গে ভারত পাকিস্তান উত্তেজনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বিবৃতিকে স্বাগত জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি সমঝোতাকে সমর্থন করার ক্ষেত্রে অন্যান্য বন্ধুপ্রতিম রাষ্ট্রের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র যে গঠনমূলক ভূমিকা পালন করেছে আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটি উত্তেজনা হ্রাস এবং আঞ্চলিক স্থিতিশীলতার দিকে একটি পদক্ষেপ। এতে আরো বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরে বিরোধের সমাধানের লক্ষ্যে প্রচেষ্টাকে সমর্থন করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্ত ইচ্ছারও আমরা প্রশংসা করি। এটি একটি দীর্ঘস্থায়ী সমস্যার দক্ষিণ এশিয়া এবং তার বাইরেও শান্তি ও নিরাপত্তার জন্য এর গুরুতর প্রভাব রয়েছে। ইসলামাবাদ আরো জানিয়েছে, পাকিস্তান পুনর্ব্যক্ত করে যে জম্মু ও কাশ্মীর বিরোধে যে কোনো ন্যায়সঙ্গত ও স্থায়ী নিষ্পত্তি অবশ্যই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাব অনুসারে হতে হবে এবং কাশ্মীরি জনগণের মৌলিক অধিকার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, যার মধ্যে তাদের আত্মনিয়ন্ত্রণে অবিচ্ছেদ্য অধিকার অন্তর্ভুক্ত রয়েছে। বিবৃতিতে বলা হয়, পাকিস্তান এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে জড়িত থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বহুমুখী অংশীদারিত্বকে আরো গভীর করার জন্য উন্মুক্ত, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে। পরমাণু প্রকল্প ইরানের অধিকার, এটা নিয়ে আপোষ করবে না ইরান। পরমাণু প্রকল্প ইরানের অধিকার এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি দেশটিতে এই অধিকার থেকে বঞ্চিত করতে চান তাহলে তেহরান তা কখনো মেনে নেবে না বলে মন্তব্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আলোচিত এই ইস্যুতে তাদের অবস্থান স্পষ্ট করেছেন। কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সংলাপ শুরু হয়েছে। মধ্যস্থতাকারী হিসাবে সেই সংলাপে আছেন ওমান। গতকাল এই ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি বলেন, যদি এই আলোচনার লক্ষ্য হয় ইরানকে তার পরমাণু অধিকার থেকে বঞ্চিত করা, আমি পরিষ্কারভাবে বলছি যে ইরান তা কখনোই মেনে নেবে না এবং নিজের অধিকারের ব্যাপারে আপোষ করবে না। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত বেশ কয়েক বছর ধরে ব্যাপক অস্বস্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র, কারণ ওয়াশিংটনের অভিযোগ ইরানের পরমাণু প্রকল্পের মূল উদ্দেশ্যই পারমাণবিক বোমা বানানো। দেশটিকে এই কর্মসূচি থেকে বিরত রাখতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৫ সালে ইরানের সঙ্গে জ্যাকোপা নামে একটি চুক্তি করেছিল, তবে তার উত্তরসূরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে তার প্রথম শাসন মেয়াদে যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে সরিয়ে নেয়।